আজকে কিন্তু আমি অনেক খুশি বন্ধু। আমার বউ যে সংসার কাজকর্ম ফেলাইয়া এত ভালো রেজাল্ট করবে এটা আমি কিন্তু ভাবতে পারি নাই। আমার বৌমা পাশ করেছে, সেই পাশের মিষ্টি খাও। শুনছো মা কি বললো? মামা নাও দাঁড়াও দাঁড়াও, একটু মিষ্টি পরে খাও। কি পাশ করছে? তুমি বলো যে তোমার বউ গোল্ডেন এ প্লাস পাইছে, গোল্ড পাইছে, গোল্ড। বুঝছো? তুমি কি বলো খালি পাশ করছে? সুমন বাবা, আমি কি এসব গোল্ডেন ফোল্ডেন বুঝি? আমি খালি বুঝি পাস আর ফেল, এই ছাড়া আমি কিছু বুঝি না। আসলে 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 আচ্ছা শাহজাহান ভাই, আমরা যার পাশের জন্য মিষ্টি খাচ্ছি তারা তো দেখলাম না। ঠিক বলছিস। যারা ওই যারা ওই যে দেখ, ওই যে আমার গোল্ড, গোল্ড পাও। আচ্ছা ভাবি, তুমি তো এ প্লাস পে পাস করলা, তুমি তো আমাদের গ্রামের গর্ব, কি বলিস? ঠিক বলছিস। সেটা তো অবশ্যই। ওসব গোল্ডেন ফোল্ডেন বুঝি না আমি। আমি বুঝি এইবার আমার একটা নাতি নাতনি হবে। ঠিক ঠিক মা এতদিন পরে একটা সুন্দর কথা বলছো। ঠিক আছে মা, তোমার একটা নাতির ব্যবস্থা কিভাবে করা যায় সেই চেষ্টা করছি। ঠিক ভাই তাহলে আজকে আমরা আসি। আচ্ছা ঠিক আছে মামুন, ভালো থাকিস। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসো। আচ্ছা ভাবি তো পাস করলো, এখন নতুন করে ভর্তি করবে কোথায়, এটা কি ঠিক করছিস? শোন মা, তোমাকে একটা কথা বলি। আমি ওকে সিদ্ধান্ত নিছি আমাদের গ্রামের যে ডিগ্রি কলেজ আছে না, ওখানে ভর্তি করাই দিই। তুমি কি বলো? খুব ভালো হয় বাবা। ওর যেহেতু লেখাপড়া করার শখ, ওর ডিগ্রি কলেজে পড়াশোনা করুক। হ্যাঁ, আর কাছেও হবে, যাতায়াতে কোনো সমস্যা হবে না, এই ভালো হয়। বাড়ি থেকে এসে ক্লাসে যাবে, আবার ক্লাস থেকে এসে বাড়িতে আসবে, ভালো হয় না মা? খুব ভালো হয় বাবা। তা চল বন্ধু, আমরা সেই ব্যবস্থা করি। চল 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 চলো মা। আমাকে খুঁজতেছো? কি হয়েছে, কিছু বলবে? আমার একটা কথা বলার ছিল। বলো। দেখো, আমার না ছোটবেলা থেকে ইচ্ছা আমি ভার্সিটিতে পড়বো। এখন তুমি মাকে যেভাবেই হোক একটু রাজি করাও না। দেখো, আম্মা তো গ্রামের মানুষ, উনি চান না ওনার ঘরের বউ ভার্সিটিতে যে লেখাপড়া করুক। ঠিক আছে, যেহেতু তুমি চাও ভার্সিটিতে ভর্তি হবা, সেহেতু মাকে আমি যেভাবে পারি রাজি করাবো। তবে আমার একটা কথা আছে, যারা আমি চাই তুমি ভার্সিটিতে পাশ করে এই গ্রামের মুখটা উজ্জ্বল করবে। আমার অনেক ইচ্ছা ছিল আমি একসময় ভার্সিটিতে পড়বো, কিন্তু বাবা অল্প বয়সে মারা যাওয়ার কারণে আমি আর আমার ইচ্ছাটা পূরণ করতে পারিনি। আমি চাই আমার হয়ে তুমি আমার স্বপ্নটা পূরণ করবে। তুমি ভালোবেসে আমার পাশে থাকলে আমি সব কিছু পারবো। আমি তোমার পাশে থাকবো। এখন চলো, তোমাকে খেতে দেই। চলো। মা কি করতেছো? এই যে বাবা, এই যে গাছের যত্ন নিচ্ছি। কিরে বাবা, কিছু বলবি? হয়েছে কি মা, তুমি একটা বিষয় জানো না, খুলনা ইউনিভার্সিটির এই বাংলাদেশে অনেক সুনাম। শুধু এই খুলনার আশপাশ দিয়ে না মা, দেশ বিদেশের অনেক ছেলেমেয়েরা এই ভার্সিটিতে পড়তে আসে। হয়েছে কি মা,
তোমার বৌমার অনেক দিনের ইচ্ছা সে খুলনা ইউনিভার্সিটিতে পড়বে। এখন তুমি যদি রাজি থাকো তাহলে ও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোর কি ইচ্ছা বাবা? মা, তোমার চাওয়াই আমার চাওয়া, তবে ওর যেহেতু ইচ্ছা ও খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তুমি যদি রাজি থাকো তাহলে ও ভর্তি পরীক্ষা দিতে চায়। তোর সুখই আমার সুখ, তুই যেটা চাস সেটাই হবে। কিন্তু একটা কথা বাবা, ঘরের বউ ভার্সিটিতে পড়লে অনেক সময় কিন্তু ঘরের বউ থাকে না, সেটা একটু মাথায় রাখিস। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না মা, তোমার বউ ঠিকঠাক মতো লেখাপড়া করবে, এই গ্রামের মুখ ও দেখবা একদিন উজ্জ্বল করবে, বুঝলাম মা? তাই যেন হয় বাবা। আমি যাই, তোমার বউরে খুশির খবরটা দিয়ে আসি। আচ্ছা আচ্ছা বাবা। কি ব্যাপার, মা কি রাজি হয়েছে? বলো না, মা কি রাজি হয়েছে? আম্মাকে অনেক চেষ্টা করলাম, কিছুতেই রাজি করাতে পারলাম না। আম্মা চায় না তুমি ভার্সিটিতে ভর্তি হও। আরে বোকা না, আম্মা রাজি হয়েছে তুমি ভার্সিটিতে পরীক্ষা দিতে যাইবা। কি? হ্যাঁ সত্যি মা রাজি হয়েছে? সত্যি। তুমি সত্যি করে বলছো তো? আরে আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতে পারি? জানো, আমি আজকে অনেক অনেক খুশি হয়েছি। আমার অনেক আগের ইচ্ছা ছিল আমি ভার্সিটিতে যাব, পরীক্ষা দিব। আমার এই আশাটা তুমি পূরণ করে দিয়েছো। আমি অনেক ভাগ্যবতী যে তোমার মতন হাজবেন্ড পেয়েছি। আমি না আজকে অনেক খুশি। জানা, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। আমি চাই তুমি ভার্সিটিতে ভর্তি হও, আমার স্বপ্নটা পূরণ করো, আর এই গ্রামের মুখ তুমি উজ্জ্বল করবে। সারা জীবন আমার পাশে থেকো। তুমি শুধু আমার পাশে দেখো, বাকি সব কিছু আমি পারবো। চল রুমে যাই। আসো। যারা, এই যারা, কই তুমি? তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাচ্ছে। দোয়া করো মা, আর তুমি কিন্তু ঠিকমতো ওষুধ খাবে। হ্যাঁ আচ্ছা মা, অবশ্যই দোয়া করি, আমি সবসময় তোমার জন্য দোয়া করি। মা, একটা দিনেরই তো ব্যাপার, আমরা আবার ঠিক কালকে চলে আসবো। তুমি এই একটা রাত একটু কষ্ট করে থেকো, সাবধানে থেকো। এই ব্যাগটা আমার কাছে দে। আচ্ছা বাবা। রাখ বেটা রাখ, ব্যাগ দেবো মানে? আমি নিচ্ছি ব্যাগ, চল আসি মা। আরে কি হলো, কি হলো? তুমি ঠিক আছো? হ্যাঁ, বুঝলাম না তো, এই উঠানে তো ছোট থেকে বড় হলাম, জীবনে কোনোদিন উষ্টা খাইনি। বাবা চেয়ারটা একটু দে তো। দাঁড়া বাবা, আগে যাস না। আরে এসব লাগবে না, তুমি কি না বলো? না না বাবা, এই একটু বসে যা। বয় তো, মার মন হ্যাঁ। বলতেছে বয়। হ্যাঁ, বয়। কি বলিস তুই? আর একটু বয় না। বৌমা একটু তুমি দাঁড়াও, আমি একটু পানি নিয়ে আসি। হ্যাঁ, মা আমি কি বলে? যাই। মার মন বুঝিস না। তোমার লাগেনি তো কোথাও? আরে না, বুঝলাম না কি হলো হঠাৎ করে পানি। নে বাবা। শোনো, আমার ফু দেওয়া দরকার নেই, তুমি ওর একটা ফু দিয়ে দাও। আসো মা। এই ব্যাগটা আমার কাছে দে। এসো মা। নে নে চল, আল্লাহ হাফেজ মা। আল্লাহ হাফেজ। শোনো, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবা, কোনো টেনশন করবা না। আচ্ছা ঠিক আছে। তোমাকে একটা কথা বলি, তুমি যদি পরীক্ষা খারাপও করো আমি কিন্তু তোমাকে কোনো বকাঝকা করবো না, তাই কোনো টেনশন নাই, মাথা কুল।
আচ্ছা তুমি আমার জন্য দোয়া করবা। সুমন ভাই আপনিও কিন্তু দোয়া করবেন। ঠিক আছে ভাবি। আসি। এই দাঁড়াও 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 দাঁড়াও, আবার কি হলো? আসো, দেরি হয়ে আসো। যাচ্ছে তো। তুমি তো পরীক্ষা দিতেই পারবো না। এটা না নিয়ে তুমি কি পরীক্ষা দিতে পারবা? দেখছি, ওদেরকে একদম পরীক্ষা দিতে ভুলে দিবে? গেছি। এই দেখো ফোনটাও নিয়ে যাচ্ছে। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে চল। আরে বয়, এত টেনশন করতেছিস কেন? ভাবি খুব সুন্দর পরীক্ষা দেবে, তুই দেখিস। আমার মন বলতেছে। দোস্ত মাথায় টেনশন হচ্ছে খুব। আরে বয় 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 বসে দোস্ত, বয়। টেনশন লাগতেছে খুব। তুই টেনশন করিস না, ভাবি আল্লাহ পাকের ইচ্ছা খুবই ভালো পরীক্ষা দেবে। আমার মন বলতেছে, আমি তোর বললাম। ওই যে ভাবি চলে আসছি। কেমন হয়েছে পরীক্ষা? আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। আমি মনে হয় চান্স পেয়ে যাব। তোরে বলছিলাম না সুমন, হ্যাঁ, তোর হ্যাঁ। ভাবির পরীক্ষা অনেক সুন্দর হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাবিকে সেই কথাটা বলবো? হ্যাঁ বল। বলবো। হ্যাঁ ভাবি, বিষয় হচ্ছে কি, আমার খুব ক্ষুধা লাগছে। কারণ আমি ওকে বলতেছি কি যে আমি তো ডিম খাবো। তা আমি ডিম খাচ্ছি কিন্তু ও খাবে না। আর বিষয়টা আপনি শোনেন তোর কাছে। আচ্ছা শোনো, সে ছোটবেলা থেকে শুনছি না যে পরীক্ষার সময় ডিম খাইলে শূন্য পায়। তাই কি ডিম খাওয়া যায় বলো? আমি যদি ডিম খাই আর তুমি যদি শূন্য পাও, এর জন্য আমি ডিম খাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ডিমটা তোমার অনেক প্রিয় খাবার, তাহলে? আরে ঠিক আছে, এটা আমার প্রিয় খাবার। তা ডিম কি মার্কেট থেকে আউট হয়ে যাচ্ছে, কালকে খাওয়া যাবে না? তাই আমি খাইনি। আচ্ছা হয়েছে, আমার এখন অনেক ক্ষুধা লেগেছে, চলো কিছু খাই আমরা। চলো চলো, আগে 3 জন মিলে খাবো, তারপর একটা রিক্সা নিয়ে সারাক্ষণ না 2 জন মিলে ঘুরবো। তা আমি কি করবো? তোরা দুজন রিক্সা নিয়ে ঘুরবি? তুই কি করবি মানে? আমরা 2 জন মিলে ঘোরাঘুরি করবো। তুই না বললি তো বড় বাজারে মাল কিনতে হবে, দোকানের মাল। দেখ একদম ভুলে গেছি আমি তোদের এই আনন্দ ঘন মুহূর্ত দেখে আমি একদম সম্পূর্ণ ভুলে গেছি। দোস্ত বল। তোর একটা কথা বলবো? বল। এই যে তুই প্রতি সপ্তাহে সপ্তাহে তোর দোকানের মাল কিনতে হ্যাঁ খুলনায় আসিস, আচ্ছা আচ্ছা। কেন তুই মাসে একবার মাল কিনতে পারিস না? দোস্ত কত পুঁজি কি আমার আছে বল? এর জন্যই তো প্রতি সপ্তাহে আসা লাগে, অত পুঁজি নেই। আচ্ছা চল চল চল। আচ্ছা হয়েছে, এখন চলো, আমার অনেক আচ্ছা চল 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 চল। বাবা হ্যাঁ। আমাকে ওই উত্তরপাড়ার জমি একটু একটু যাস তো, আমাদের ওই ফসলটা কেমন হলো একটু দেখে আসিস। ঠিক আছে মা, তুমি যখন বললা আমি কালকেই উত্তরপাড়ায় যাব, যে আমাদের জমির কি অবস্থা এটা দেখে আসবো। আচ্ছা বাবা। ঠিক আছে। হ্যাঁ। কি হয়েছে যারা, তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে? আমার রেজাল্ট দিয়েছে, কি? দেখো আমি ভার্সিটিতে চান্স পেয়েছি। দেখো মা, তোমার বউ ভার্সিটিতে চান্স পেয়েছে। আজ আমি অনেক খুশি মা, অনেক খুশি। আমার ছোটবেলার ইচ্ছা পূরণ হয়েছে আজ। বৌমা আমি খুব খুশি হয়েছি, কিন্তু একটা কথা বৌমা, ভার্সিটিতে মেয়েরা পড়লে অনেক সময় তারা পরিবর্তন হয়ে যায়। দেখো মা, তোমার মনটা যেন পরিবর্তন না হয়, আর আমার ছেলে আর তুমি যেন খুব সুখে থাকো। মা তুমি কোনো চিন্তা করো না, দেখো এরকম কিচ্ছু হবে না। তুমি আমাদের জন্য শুধু দোয়া করো। আচ্ছা বাবা। চলো এই খবরটা গ্রামবাসীর একটু জানাই দিয়ে আসি। চলো চলো। এক্সকিউজ মি, কথা বলি। জি বলেন। আপনি কি অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন? জি আমি ভার্সিটিতে নতুন। আমিও অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। কোন সাবজেক্টে পড়েন আপনি? ইংলিশ। ইংলিশ? ও আচ্ছা, আমিও তো ইংলিশে পড়ি। তাহলে তো আমরা সেম সেমিস্টার। হ্যাঁ, সেম সেমিস্টারে পড়ি। এনিওয়ে আমাদের ক্লাসের টাইম হয়ে গিয়েছে। হ্যাঁ, ক্লাসের টাইম হয়ে গেছে, তাহলে চলো একসাথে যাই।
কেমন আছিস? হ্যাঁ ভালো আছি বন্ধু, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিরে দেখ তো। কিরে দোস্ত, নতুন ফোন? হ্যাঁ, কত নিচ্ছে? 18,000 টাকা। কি বলিস, এত দামি ফোন মাত্র 18,000 টাকায়? হ্যাঁ। দোস্ত আবার একটা কিনে দিবি? তো চল কালকে কিনা যাক। ঠিক আছে দোস্ত, তাহলে কালকেই চল। হুম। দোস্ত ধর, যারা ফোন দিচ্ছে। হ্যালো হ্যালো, কেমন আছো? আচ্ছা একটা কথা ছিল, ভার্সিটিতে না সবাই নতুন নতুন জামা পরে। টাকা লাগবে? মানে হ্যাঁ লাগতো। তুমি চিন্তা করো না, আমি কালকে পাঠাই দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি নিজের যত্ন নিও আর ঠিক মতন খাওয়া দাওয়া করবে কিন্তু। আচ্ছা 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 আচ্ছা, তুমি ঠিক মতো ক্লাস করো, ঠিক আছে? আমি কিন্তু কালকে টাকা পাঠাই দেবো। আচ্ছা, মায়ের খেয়াল রেখো। হ্যাঁ আরে তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে আহ, তার সাথে কথা বলছি। ওই বাসা থেকে কল করেছিল। যারা ফোন দিছিল। কি বলে টাকা চাই? দোস্ত যারা টাকা লাগবে বলছে কালকে পাঠাই দেবো। তো ফোন কিনবি না? আরে না থাক, আমার ফোনটাই তো ভালো, এই মুহূর্তে টাকা খরচ করার দরকার নেই, বুঝিস না? এই ফোন দিয়েই চলে যাবে, দরকার নেই। ক্লাসের টাইম হয়ে গেছে, তো চলো ক্লাসে যাই। হ্যাঁ ক্লাসের টাইম হয়ে গেছে। আচ্ছা চলো। এই দাঁড়া। আচ্ছা পুরো ক্যাম্পাস আমি তোমাকে বুঝতে পারছি না, আর তোমার ফোনটা বন্ধ কেন? আরে আর বলো না, সেদিন হঠাৎ ফোনটা নষ্ট হয়ে গিয়েছে। ও ফোন নষ্ট হয়ে গেছে, আমাকে বলবো না? আমি তোমাকে একটা ফোন কিনে দিতে পারতাম। আরে না, তার কোনো প্রয়োজন নেই, আমি ফোনটা দোকানে দিয়ে আসছি। কি যে বলো। আচ্ছা ঠিক আছে চলো। এই দাদা কি অবস্থা? এই আছো? তুমি এখানে? এই তোমার জন্য ওয়েট করতেছিলাম। কিছু বলবা? এটা তোমার জন্য। মানে ফোন কেন? এটাও তোমার জন্য। মানে এগুলো কেন? তোমার ফোনটা না নষ্ট হয়ে গেছে সেদিন, তাই আমি তোমাকে একটা ফোন গিফট করলাম। হ্যাঁ বাট আমার ফোন তো আমি সারতে দিয়েছি, আর দিয়েও দিবে। এটা কোনো ব্যাপার না। আর ওয়েট, আমি তোমার কাছ থেকে ফোন কেন নিব? আচ্ছা আমরা তো ভালো বন্ধু তাই না? বন্ধুত্বর ইসে আমি তো তোমাকে একটা ফোন গিফট করতেই পারি। বাট তাই বলে এত দামি ফোন? আরে ওটা তো সামান্য ব্যাপার, সেটার কোনো দরকারই ছিল না। কোনো সমস্যা নেই। আচ্ছা চলো তুমি দেখে যাই। তারপর তোমার বাসায় কে কে আছে? এই যে সবাই আছে, বাবা মা ভাই বোন। তারপর তোমার প্ল্যান কি? আল্লাহ, সারাতন দুপুরে খাবার সময় চলে এসেছে। কি ফোন দিয়েছে? বাসা থেকে হয়তো, আমি ফোনটা পিক করি। হ্যাঁ শিওর। হ্যাঁ যারা হ্যাঁ বলো। দুপুরে খাইছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আমি খাই নাই দেখে তুমি খাও নাই। হ্যাঁ আমি ভার্সিটিতে ক্লাসে, তো আমি বাসায় গিয়ে খেয়ে নিব। আচ্ছা আচ্ছা তুমি খাই নিও, ঠিক আছে? আর টাকা পয়সা লাগলে আমাকে বইলো, আমি পাঠাই দেবো। ঠিক আছে, আমি ক্লাস তো আমি বাসায় গিয়ে কথা বলবো। তুমি ব্যস্ত? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হলো? বাসা থেকে আম্মু কল করেছিল, খেয়েছি কিনা ওটা জিজ্ঞাসা করার জন্য। আচ্ছা বাদ দাও, তুমি কি যেন বলতে চেয়েছিলে, বলো। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি।
সারা জীবন আমি তোমার সঙ্গে থাকবো। সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, সত্যি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। দোস্ত, আমার মনে তোর কোথাও ভুল হচ্ছে। দোস্ত, আমার দেখা ভুল হয় কিভাবে? আমি ভাবি কি দেখলাম একটি ছেলের সাথে রেস্টুরেন্ট থেকে বের হলো, রিক্সা উঠে ওদিক চলে গেল। আমার দেখা তো ভুল হতে পারে না। না দোস্ত, যারা এমন কাজ করবে এটা আমার বিশ্বাস হচ্ছে না। দোস্ত, তুই আমার ছোটবেলার বন্ধু, আমি চাই না তোর সাথে খারাপ কিছু হোক। শুধু এটুকুই বলবো, তুই ভাবির দিকে একটু খেয়াল রাখিস। থাক, আমি যাই, আমার আবার দোকান খোলার সময় হয়ে গেছে। যাই দোকান খুলি। যা, দেখ বিষয়টা দেখ। হ্যালো, হ্যাঁ, কেমন আছো যারা? কই আছো তুমি? আমি তো ভার্সিটিতে। আরে আমি তোমাকে একটু পরেই ফোন দিতাম, আর দেখো তুমি ফোন দিয়েছো। কি, তুমি আমাকে ফোন দিতা কেন? হ্যাঁ, আমাদের ভার্সিটিতে 15 দিনের ছুটি দিয়েছে। আচ্ছা আচ্ছা, ভার্সিটি 15 দিনের ছুটি দিছে, তুমি গ্রামে চলে আসো। আচ্ছা, একটা কথা ছিল। কি? আমার না একটা জিনিস লাগতো। কি? আসলে ভার্সিটি থেকে না অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছে, তো ওই জন্য আমার একটা ল্যাপটপ লাগতো। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে ল্যাপটপ কিনে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখলাম আমি। আচ্ছা ঠিক আছে। আরে রাজীব, তুমি কখন এলে? কিছুক্ষণ হলো। বলবা না? আচ্ছা, তোমার যে ল্যাপটপ লাগবে সেটা আমাকে বলতে পারতে, আমি তোমাকে ল্যাপটপ কিনে দিতাম। না না, সমস্যা নেই, বাসায় কথা বলেছি, বাসা থেকেই দিয়ে দিবে। আচ্ছা, ভার্সিটি থেকে যে 15 দিনের ছুটি দিল, এই 15 দিনে তোমার প্ল্যান কি? প্ল্যান আর কি, বাসায় যাব। তো আমার একটা প্ল্যান আছে, চলো না আমরা কোথা থেকে ঘুরে আসি। বাসায় কথা বলেছি তো, বাসায় যেতে হবে, আমি আসলে কোথাও যেতে পারবো না। দেখো যারা, এই ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর থেকে তোমার সাথে যেদিন প্রথম পরিচয় হলো সেদিন থেকে আজ পর্যন্ত এমন কোনো দিন নাই যে সেই দিন আমি তোমাকে দেখিনি। আর তাছাড়া তোমাকে ছাড়া, তোমাকে না দেখে 15 দিন কাটানো আমার পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তো আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি বাড়ি যাও, কিন্তু 7 দিনের জন্য যাও, আর প্রতিদিন আমার সাথে কথা বলবা এবং 7 দিনের মধ্যে তুমি ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি 7 দিনের মধ্যে চলে আসবো, আর আপনাকে এতগুলা মিস করব, ঠিক আছে? আচ্ছা তাহলে চলো। দাঁড়াও, রেগে কি আমাকে রেখেই চলে যাবে নাকি? ভালো আছো মা? আসি না। দোস্ত, ব্যাগটা রাখ। চলে যাবে? হ্যাঁ, আমার আবার দোকানে কাজ আছে, যে দোকানটা খুলতে হবে। ঠিক আছে, আসি চাচি। আচ্ছা ভাবি, আসি। হ্যাঁ, সাবধানে যেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি পৌঁছেছি। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে পরে কথা বলছি।
কে ফোন দিয়েছিল? আরে আমার বান্ধবী ফোন দিয়েছিল, আমি বাসায় পৌঁছেছি কিনা সেটা জানার জন্য। ও, ফোনটা দেখতেছি। আগের ফোনটা কি হয়েছে? ও, তোমাকে তো বলাই হয়নি, আমার আগের ফোনটা না আমি বিক্রি করে দিয়েছি, বিক্রি করে এই ফোনটা নিয়েছি। আগের ফোনটা তো অল্প দামি ছিল, আর এটা তো অনেক দামি। কিভাবে বললে? আমাকেও তো কিছু বললে না। টাকা পেলে কোথায়? দেখছো, তোমাকে বলাই হয়নি, আমি নতুন একটা টিউশনি নিয়েছি। আসলে পড়াশোনার ফাঁকে তো আর কোনো কাজ নেই, তাই আমি ওই টিউশনিটা করাই, ওই টাকা দিয়েই ফোনটা কিনেছি। দেখো যারা, তোমাকে একটা কথা বলি, আমি মা তোমাকে অনেক বিশ্বাস করি। তুমি এমন কোনো কিছু কাজ করবে না যাতে তোমার আর আমার মধ্যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়। যাই হোক, চলো চলো মা। কি হয়েছে মা? তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগতেছে কেন? বাবা, আমি এই কিছুদিন ধরে লক্ষ্য করছি বৌমা ভার্সিটিতে যাওয়ার পর থেকে কেমন জানি অন্যরকম হয়ে গেছে। এই ঘরে ও ঘরে বসে মোবাইলে কার সাথে যেন কথা বলে, সোনা লক্ষ্মী ময়না করে, আরো আরো অনেক কিছু। আমার ভালো ঠেকছে না বাবা, তুই একটু দেখ বাবা। কি বলছো তুমি? হ্যাঁ বাবা। কি বলতেছেন আপনি ওর কাছে? এগুলা এখানে বসে বসে কুটনামি করতেছেন তাই না? আমি আশা ধরে দেখতেছি, আপনি আমাকে দেখতেই পারতেছেন না। উচ্চ স্বরে কথা বলতেছো কেন? তুমি জানো কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো? তুমি জানো না আমি আশা ধরে দেখতেছি উনি আমার সাথে এরকম করতেছে, আমাকে ফলো করতেছে। এগুলা কি? আমার কি কোনো স্বাধীনতা নাই? স্বাধীনতা বলতে তুমি কি বোঝো? তুমি যার যার সাথে কথা বলবে, যার তার সাথে রাস্তায় ঘোরাঘুরি করবে, এটাই স্বাধীনতা? এর জন্য কি তোমাকে আমি ভার্সিটিতে ভর্তি করিয়েছিলাম? দেখো, আমি ভার্সিটিতে পড়ি, আমার দুইটা ফ্রেন্ড থাকতেই পারে। সরো যারা, তোমাকে আমি একটা কথা বলি, এত কষ্ট করে আমি তোমাকে কিন্তু লেখাপড়া শেখাচ্ছি, ভার্সিটিতে ভর্তি করিয়েছি আমার স্বপ্নটা পূরণ করার জন্য। কিন্তু তুমি, আমি এটা তোমার কাছ থেকে আশা করছি না। তুমি ক্ষমা চাও আমার কাছে। আমি ক্ষমা চাইবো না, কারণ আমি কোনো অন্যায় করিনি। কি বলছো তুমি এসব? বলছো তুমি ক্ষমা চাও? আমি ক্ষমা চাইবো না, বললাম না। যারা তুমি, আমি যেন তোমার গায়ে হাত তোলা না লাগে, তুমি বলছো না? কি করবা? তুমি হাত তুলবা? মারো আমাকে, মারো। যারা বাহ, এ তুই কি করছিস? ঠিকই করছি। আমি থাকবোই না। বৌমা, যা বাবা। যারা বৌমা, যারা যারা বাবা, ও তো চলে গেল। মা, অনেক বড় একটা ভুল হয়ে গেল মা। যারাকে ভার্সিটিতে ভর্তি করানো আমার জীবনের জন্য অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত হয়ে গেল মা। বাবা, সব ঠিক হয়ে যাবে বাবা। তাই যেন হয় মা, তাই যেন হয়। আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না। দোস্ত, আমার যারা আর আমার নাই দোস্ত, আমার যারা আর আমার জীবনে মস্ত বড় একটা ভুল করে ফেলেছি দোস্ত। ওরে ভার্সিটিতে পাঠানোই আমার জীবনের একটা বড় ভুল ছিল। তুই ঠিকই কইছস,
অথচ আমি দেখ, তুই ঠিকই কইছিলি দোস্ত, অথচ তোর কথাটা আমি মিথ্যা মনে করছিলাম। বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আগামীকালকে আমরা শহরে যাই, যে দেখি ভাবে কি হয়েছে। তুই এক জায়গা বয় ভাই, বয়, এত অস্থির না, আসবে তো, ঠান্ডা হ। ফোন দিছিলি? ফোন দে, বন্ধ দেখাচ্ছে। ফোন দে। বন্ধ। স্যার আরেকবার ফোন দিন। আমার মাথায় কিছু কাজ করতেছে না। বন্ধ রে, ফোন বন্ধ না? ফোন বন্ধ। যারা কেউ কে আপনি? আমি আপনাকে চিনি না। যারা আমি তোমার রাগের মাথায় চোর মারছি, তুমি আমার ছেড়ে যাও না। যারা আমি আর অত করলাম, আমি তোমাকে হাত দেবো না। প্লিজ তবু আমার সাথে বাড়ি চলো, চলো বাড়ি চলো। চলো, আমার মাফ করে দাও যারা, আমি আর কোনদিন মারবো না। আপনাকে না বলেছি কখনো আমার চোখের সামনে আসবেন না, কেন আসছেন? আমি তোমার ওয়াদা করতেছি যারা, আমি আর তোমার হাত দেবো না। কে তুই? তোরে বলছি না আমার আর আমার ওয়াইফের সাথে সামনে আসবি না। চল। এই কি জানেন ওর সম্পর্কে? ওদের দুজনের সম্পর্কে কি জানেন আপনি? কেউ নেই। প্রমাণ চান? একজনের ঘরের বউর সাথে প্রেম করতে লজ্জা করে না? কেমন পুরুষ ঘরের বউ? উনি যে তার হাজবেন্ড, এটা কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ চান আপনি? প্রমাণ চান? অবশ্যই প্রমাণ চাই। এই দেখেন, এটা আমার বন্ধুর বিয়ের ছবি। যেদিন বিয়ে করেছে ওরা, সেদিন আমি নিজ হাতে তুলেছি। যেদিন ও ভার্সিটিতে আসে, ওরা দুজন, আমি সেলফি তুলেছি, আমি আমার ফোন দিয়ে। এই দেখেন ওদের দুজনের ডুয়েট ছবি। আর কি প্রমাণ চান আপনি? আর কি প্রমাণ চান? একজনের ঘর নষ্ট করে কেউ কখনো সুখী হতে পারে না, বুঝলেন? একজনের সাথে প্রেম করতে হলে তার সম্পর্কে জানতে হয়, বুঝতে হয়। লজ্জা করে না আপনার? আসলে ভাই আমি তো জানতাম না এগুলো কিছু। এখন যখন জেনে গেছি তখন আমি এই রাস্তা থেকে ফিরে আসবো। আপনারা আমাকে ক্ষমা করে দিন। যান। শহরের মানুষ, আপনাকে আর কি বলবো, যান। সব শেষ। হ্যালো, রাজীব, কোথায় তুমি? আমি কোথায় সেটা জেনে তোমার কি লাভ? তোমাকে একটা কথা বলার ছিল। কালকে আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। এখন তুমি যদি রাজি থাকো তাহলে আমাকে জানাও। যে ফেরেশতার মতো মানুষটা নিজের স্বপ্নকে শেষ করে দিয়ে তোমার স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে ভার্সিটিতে ভর্তি করে দিয়েছে, আর আজ তুমি তাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবা? কালকে যে তুমি আমাকে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করবা না, তার কি গ্যারান্টি আছে? রাজীব, কি বলতেছো তুমি এইগুলা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি তোমার জন্যই তো করেছি, তোমাকে ভালোবাসি বলেই তো করেছি, তাই না? তোমার মতো মেয়েকে শুধু ঘৃণাই করা যায়, ভালোবাসা যায় না। সুমন ভাই যদি আমার চোখটা খুলে না দিত, এখনো সময় আছে। যাও, তুমি তোমার ফেরেশতার মতো স্বামীর কাছে ক্ষমা চেয়ে
সুখী হও। রাজীব তুমি তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। আজকের পর থেকে তুমি আর কখনো আমাকে ফোন করবে না। হ্যাঁ তুমি তোমার মতো ভালো দেখো। গুড বাই। রাজীব 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 আমি কি করলাম? আমার ওর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুই চলে গেলি বাবা, এখন আমার কি হবে রে? কি হয়েছে সুমন ভাই? এখানে তো মানুষ কেন? কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না? আমার বন্ধু তোমাকে স্বাধীন করে দিয়ে চলে গেছে। কিভাবে হলো সুমন ভাই? ধরে একটাবার ওকে দেখতে দেন। দাঁড়াও, এক পা সামনে যাবে না তুমি। সুমন ভাই আমার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। পা ছাড়ো, সুমন ভাই একটাবার ওকে দেখতে দেন। পা ছাড়ো। আমার বন্ধুকে তুমি মিথ্যে মায়ার জালে পেঁচাইছো, আমাকে পারবে না। একটাবার ওকে আমি দেখতে দেন সুমন ভাই। আমার বন্ধুর মুখ তোমার মতো অন্তত বাজে মেয়ের মুখ আমার বন্ধুকে দেখতে দেবো না। সুমন ভাই শেষবার আমি ওকে দেখবো, কথা দিচ্ছি। পা ছাড়ো। আমি ওকে একটাবার তোমার মতো বাজে মেয়ের মুখ আমার বন্ধুকে আমি দেখাবো না। চলে যাও। শেষবার ওর পা ধরে ক্ষমা চেয়ে নিব। কোনো দেখা দেখি যাবে না, বেরোয় যাও।